আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 2 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। তো স্টুডেন্টস ইয়ার আগৰ ভিডিওত আমি কি 6 নম্বৰ আৰু 7 নম্বৰ কোশ্চেন দুটা সমাধান কৰি দিছো। আজি আমি তোমালোকক কি অনুশীলনী 5.3 ৰ 8 নম্বৰ আৰু 9 নম্বৰ অংক দুটা সমাধান কৰি দিম। চাবা কি কৈছে 8 নম্বৰ কোশ্চেনত কি কৈছে চাবা। এটা এপি দ্বিতীয় আৰু তৃতীয় পদ দুটা ক্ৰমে 14 আৰু 18 হলে প্ৰথম 50টা পদৰ যোগফল কিমান উলিওৱা। তো ইয়াৰ পৰা আমি কি প্ৰথম 50টা পদ যোগ কৰিলে কিমান হ'ব এটা আমি কি উলিয়াব কৈছে। তো চাবা স্টুডেন্টস এটা আমি তোমালোকক সমাধান কৰি দিম। আমাক কিমান দিয়া আছে জিটি দ্বিতীয় পদ এইটো আমাক কিমান দিয়া আছে 14 দিয়া আছে আৰু a3 ইকুয়াল টু কিমান দিয়া আছে মানে তৃতীয় পদ কিমান দিয়া আছে 18। এইটোৰ সাধাৰণ হেতু কি জানো a প্লাস d ইকুয়াল টু 14 ইয়াক তোমালোকে সমীকৰণ নম্বৰ 1 নম্বৰ দিবা। আৰু ইয়াৰ সাধাৰণ হেতু আমি কি জানো a প্লাস 2d ইকুয়াল টু 18 ইয়াক তোমালোকে সমীকৰণ নম্বৰ 2 নম্বৰ দি দিবা। ইয়াত মানে কি যিমান থাকিব তাতকৈ 1 কম হয় d লগত কি হ'ব পূৰণ হ'ব। তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 2 নম্বৰৰ পৰা 1 নম্বৰ মাইনাস কৰিব পৰা বা 1 নম্বৰৰ পৰা 2 নম্বৰ মাইনাস কৰিব পৰা। তো আমি 2 ৰ পৰা 1 নম্বৰটো মাইনাস কৰিম। চাবা 2 minus 1 in plus 2 to কিমান আছিল a plus 2d is equal to 18 আৰু এটা কি আছিল a plus d is equal to 14। তো মাইনাস কৰিছো এখন মগত প্লাস আছে তার মাইনাস দিয়া প্লাস আছে মাইনাস a আৰু a কে যাব ক্যান্সেল দুটা d ৰ পৰা এটা d মাইনাস কৰিলে কিমান হ'ব এটা d is equal to 18 ৰ পৰা 14 মাইনাস কৰিলে কিমান হ'ব 4। তাহলে d is equal to কিমান পাইছি 4 d টোৰ মান 1 নম্বৰত বা 2 নম্বৰত বহাই দিলে আমি এটো পাই যাম। তাহলে আমরা কি করিম যে d এর মান কি 1 নং সমীকরণ হয় পাও এটা আমি d জানো 1 নং সমীকরণটা কি আছিল a প্লাস d is equal to কিমান আছিল 14। তো এই আমি না জানো প্লাস d আমি কিমান জানো 4 is equal to 14। তাহলে a is equal to কিমান হলো 10 কারণ 4 টু প্লাস আছে হোফার গলে কি হবে মাইনাস 14 এর উপর 4 মাইনাস করলে কিমান হলো 10। তো আমি a আৰু d পাইছো এতিয়া আমি কি যোগ ফল লিয়াম এইখিনি তোমালোকে তুলি লোৱা। আমাক কিমানটা পদ যোগ কৰিব কৈছে 51 এটা আমি কিমান ওলাইছো 10 আৰু d টো আমি কিমান ওলাইছো 4 আৰু n টো আমি কিমান জানো 51। এতিয়া আমি কি যোগ ফলৰ ফৰ্মুলাটো ব্যৱহাৰ কৰিম আমি কি জানো উই নো দ্যাট আমি জানো যে sn is equal to n divided by 2 into 2a plus n minus 1 into d জানো আমি। তো সবাইটা যেতিয়া আমি কি মান বর্ব হয় দিম in plus sn মানে আমি কিমান জানো 51 এটা আমাক দিয়া আছে 51 is equal to 51 divided by 2 into 2 into 10 আমি কিমান 2 into a মানে আমি কিমান জানো 10 plus n minus 1 n মানে আমি কিমান জানো 51 এর পর 1 মাইনাস করলে কিমান হবে 50 into d আমি কিমান জানো 4। তো সাবস্টেন্স এর যদি আমি কি লিখি পারো এর যদি আমি কিমান লিখি পারো 51 divided by 2 into 2 এর লগত 10 পূরণ করলে কিমান হবে 20 প্লাস এটা পূরণ করলে কিমান হবে যেহেতু অলপ সময়ের কারণে ভুলি যাওয়া তাহলে কিমান থাকে 4 5 গুণ 20 কিমান ভুলি গৈছিল 0 ইয়াত বহাই দিয়া সাবস্টেন্স এতিয়া আমি কি কৰিম যোগ কৰি দিম যোগ কৰিলে কিমান হ'ব চাবা s51 is equal to 51 divided by 2 into 200 এর লগত 20 যোগ করলে কিমান হ'ব 220 এটা হ'ব। তো এর 2 রে একবার ডিভাইড করে দিয়া কিমান হ'ব 11 2 গুণ 22 0 0 2 গুণ আমি কিমান জানো 0। তো সাবস্টেন্স এতিয়া কি 51 into 110 এর লগত পূরণ করিম সাবস্টেন্স এটা আমি পূরণ করিম যেহেতু অলপ সময়ের কারণে ভুলি যাওয়া। তো কি থাকে আমার 11 থাকে আর 51 11 এর লগত যিকোনো সংখ্যা পূরণ করলে কি হবে চাবা কি এককৰ সংখ্যাটো বহাই দিয়া কিমান আছে 1 এটা কি কৰিবা এককৰ সংখ্যাটো আৰু দশকৰ সংখ্যাটো যোগ কৰি দিয়া কিমান হ'ব 1 আৰু 5 যোগ কৰিলে কিমান হ'ব 6। তো হাতত নাই মানে লাস্টের সংখ্যাটো তোমালোকে বহাই দিয়া কিমান হ'ব 5 ইয়াৰ লগত যোগ কৰিব লগা সংখ্যা নাই সেইকাৰণে আমি 5 টো বহাই দিছো কিমান ভুলি গৈছিলা 0 0 টো এতিয়া বহাই দিয়া। তেনেহলে আমি কিমান লিখিম যে s 51 টা পদ যোগ কৰিলে কিমান হ'ব 5610 এটি আমাৰ কি হ'ব 8 নম্বৰৰ উত্তৰ। এতিয়া আমি কি 9 নম্বৰটো চাম। তো স্টুডেন্টস এতিয়া আমি তোমালোকক 9 নম্বৰটো কৰি দিম চাবা 9 নম্বৰ কোশ্চেনটো কি কৈছে চাবা এটা এপিৰ প্ৰথম 7টা পদৰ যোগফল কিমান 49 7টা পদ যোগ কৰিলে কিমান হয় 49 আৰু প্ৰথম 17টা পদৰ যোগফল 289 এপিটোৰ প্ৰথম nটা পদৰ যোগফল উলিওৱা। তো এপিটোৰ কি প্ৰথম nটা পদৰ যোগফল উলিয়াব কৈছে। তো প্ৰথমতে আমি কি এটো উলিয়াম d উলিয়াম তাৰপিছত আমি কি nটা পদৰ যোগফলটো উলিয়াম। সাবস্টেন্স এটা আমি সমাধান কৰিম সলিউশন কিমান দিয়া আছে গিভেন দ্যাট কি
এস 7 ইজ ইকুয়াল টু কিমান দিয়ে আছে 49, এস টাইম কি জানো যোগফল, এটা আমাকে দিয়ে আছে। তারপিছত কি এস 17 17টা পদ যোগ করলে কিমান হয় 289। তো এটা আমি প্রথমে সমাধান করিম, তারপিছত এটা করিম চাবা। এটা আমি কি লিখি পারো এস এন ইজ ইকুয়াল টু এন ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো চাবা স্টুডেন্টস কি আমি এস ওয়ান মানে কিমান জানো, এন টো আমি কিমান জানো 7, তো এটা আমি এনেকৈ লিখি পারো 7 ইজ ইকুয়াল টু এটা আমি কিমান লিখি পারো 7 ডিভাইড বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 মানে কি এন টো আমি কিমান জানো 7, 7 এর উপর 1 মাইনাস করলে কিমান হবে 6 ডি। এস 7 ইজ ইকুয়াল টু আমি কিমান জানো 49 বহাই দিয়া ইজ ইকুয়াল টু 7 ডিভাইড বাই 2, এটা কিমান থাকে 2a প্লাস 6d। তো চাবা স্টুডেন্ট এটা কি এটা 7 1 গুণ 7 7 7 গুণ কিমান জানো 49, এটা পূর্ণ হিসাবত আছে, এটা পূর্ণ হিসাবত আছে, এই কারণে আমি কি কটাকটি করতে পারো এর কিমান থাকে 7 ইজ ইকুয়াল টু এর কিমান থাকে 1 ডিভাইড বাই 2 ইনটু 2a প্লাস 6d। তো চাবা স্টুডেন্ট এরপর আমি এটা ইয়াত লিখিম এর কিমান থাকে 7 টু কি এর লগে ভাগ হিসাবত আছে, এবার আহিলে কি হবে পূরণ 7 2 গুণ কিমান হবে 14, মানে 14 ইজ ইকুয়াল টু ইয়াত থাকে কি 1 1 লগত এটা পূরণ করলে কি এটি হবে কিমান হবে 2a প্লাস 6d। স্টুডেন্ট একটা আমাকে সমীকরণ নম্বর 1 নম্বর দিয়ে দিবা, এই সমীকরণ নম্বর 1 নম্বর দিয়ে দিবা, এটা আমি এটা ক্যালকুলেট করিম চাবা, এখানে তোমালোকে তুলি লওয়া। স্টুডেন্ট এটা কি 1 নম্বর সমীকরণ দিছে, এটা আমি কি 2 নম্বর সমীকরণটা হলিয়াম চাবা s 17, এটা আমি কি যোগফল ফর্মুলা লিখিম s n is equal to n divided by 2 into 2a plus n minus 1 into d। তো চাবা স্টুডেন্টস s n মানে আমি কিমান জানো 17 জানো আমি, is equal to 17 divided by 2, এটা কি 2a plus n minus 1, n মানে আমি কিমান জানো 17, 17 এর উপর 1 মাইনাস করলে কিমান হবে 16d। তারপর চাবা স্টুডেন্টস s 17 আমি কিমান জানো 289, 289 divided by 17 divided by 2, 2a plus 16d। চাবা স্টুডেন্টস 17 এক কোণ 17, 17 17 পূরণ করলে কিমান হবে 289, এর ফলে কিমান থাকে 17, ফলে কিমান থাকে 1 divided by 2 into 2a plus 16d। তো চাবা 2 কি ভাগ হিসাবে আছে, বলা হলে কি হবে পূরণ, ইয়াত লিখি দিয়া কিমান হবে 17 2 গুণ আমি কিমান জানো 36 ইজ ইকুয়াল টু ফলে কিমান থাকে 2a প্লাস 16d। এক তোমালোকে সমীকরণ নম্বর 2 নম্বর দিয়ে দিবা। তেতিয়া আমি কি করিম 2 নম্বর পৰা 1 নম্বৰ মাইনাস করিব পারা বা 1 নম্বৰ পৰা 2 নম্বৰ মাইনাস করিব পারা, মাইনাস করলে কি হবো আমি কি ডি মানটো পাম। তো চাবা এখানে তোমালোকে তুলি লোৱা, তারপরে তোমালোকে মুছি দিয়া, আমি কি করিম 2 এর পৰা 1 নম্বরটো কি মাইনাস করিম চাবা 2 নম্বরের পৰা 1 নম্বরটো কি করিম মাইনাস। 2 নম্বর সমীকরণটা কি আছিল 34 is equal to 2a plus 16d। 1 নম্বরটা কি আছিল 14 is equal to 2a plus 6d, এটা আমি কি মাইনাস করে দিম, প্লাস আছে সন্মুখত মাইনাস দিয়া, প্লাস আছে মাইনাস দিয়া, প্লাস আছে মাইনাস দিয়া, তাহলে 2a আর 2a ক্যান্সেল যাব, তাহলে ইয়াত কিমান থাকে 16d এর পৰা 6d মাইনাস করলে কিমান হ'ব 10d। তারপিছত কি 34 এর পৰা 14 মাইনাস করলে কিমান হ'ব 20 is equal to কিমান থাকে 10d। তো 10 এর এক ডিভাইড করলাম কিমান জানো 2, তাহলে আমি কি লিখি পারো d is equal to কিমান পালো আমি 2। তো d এর মানটা এতে আমি 1 নম্বর বা 2 নম্বর সমীকরণ পেলাই দিলে এর মানটা ওলাই যাব। তো সাবস্ট আমি কি করি d এর মান 1 নং সমীকরণ বহাই পাও, 1 নং সমীকরণটা আসলে কি 14 is equal to 2a plus 6d। তো সাবা 14 is equal to 2a plus 6 into d আমি কিমান পাইছি 2 বহাই দিয়া মানটো কিমান হ'ব চাবা 14 মাইনাস আমি কিমান লিখি পারো 12, কিয় 6 আর 2 পূরণ করলে কিমান হবে 12, 12 2 হপলা প্লাস আছে বাও ফলা হলে কি হবে মাইনাস ইজ ইকুয়াল টু 2a। 14 এর পৰা 12 মাইনাস করলে কিমান হয় 2 ইজ ইকুয়াল টু 2a। 2 রে 2 কাম কিমান বার ভাগ করি পারো একবার, তাহলে a ইজ ইকুয়াল টু আমি কিমান পালো 1, a ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছি 1, a পাইছি আর d পাইছি, তাহলে এটা আমি কি করি এনটা পদৰ যোগফল উলিয়াম। তো সাবাই স্টুডেন্টস এনটা পদৰ আমি যোগফল উলিয়াম, এখানে তোমালোকে তুলি লোৱা। সাবস্টার যেটা আমি কি এনটা পদ যোগফল উলিয়াম মানে কি এর মানে আমার কিমান দিয়ে আছে এন দিয়ে আছে, মানে এনটা পদ যোগফল, আর এ মানে আমি কিমান জানো 1 আর ডি মানে আমি কিমান পাইছো 2। তো সাবস্টার আমি কি যোগফলটো উলিয়াম এনটা পদ যোগফল ডিভাইড বাই 2a প্লাস n minus 1 into d। তো স্টুডেন্টস এটা তোমালোকে মান বলবো দিয়া এন মানে আমি কি এন জানো is equal to n divided by
টু ইন্টু এ মানে আমি কিমান জানো 1 জানো প্লাস n মাইনাস 1 ইন্টু ডি মানে আমি কিমান জানো 2 তো এতিয়া পূরণ করে দিয়া সাব স্টুডেন্টস এস এন ইজ ইকুয়াল টু n ডিভাইড বাই 2 ইন্টু 2 প্লাস 2 রে এটা পূরণ করে দিয়া 2 আর n পূরণ করলে কি হবে 2n মাইনাস 2 কি পাইছো আমি মাইনাস 2 মাইনাস 1 লগত প্লাস 2 পূরণ করলে কি হবে মাইনাস 2 আর প্লাস 2 ক্যান্সেল যাব তাহলে কি থাকে n ডিভাইড বাই 2 ইন্টু n ডিভাইড বাই 2 ইন্টু কি থাকে 2n 2 আর 2 ক্যান্সেল যাব তাহলে কি থাকে n আর n পূরণ করলে কি হবে n স্কয়ার তাহলে আমি কি লিখি জেনেছেন এটি দিবা যেতে কি n টা পদর যোগফল ইজ ইকুয়াল টু কি পাইছো n স্কয়ার এলাকে কইবে লোক আছে স্টুডেন্টস তোমালোকৰ এইটো ভিডিওৰ জৰিয়তে কিবা যদি উপকাৰ হয় তাহলে তোমালোকে কি কৰিবা এই চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস এলাকে কৰিবলগীয়া আছিল